আমাদের বাংলাদেশের মানুষের তো আসলে একটু স্বভাব খারাপ। প্রথমত হচ্ছে যে হুমায়ূন আহমেদের সবগুলো বইয়ের কপি বেশ কয়েকটা জায়গায় আছে, নুহাশপল্লীতে আছে, আরো বেশ কয়েকটা জায়গায় আছে। আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত কোনো লাইব্রেরি এখনো করা হয়নি। আমাদের বাংলাদেশের মানুষের তো আসলে একটু স্বভাব খারাপ। আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ১-২ বার করার চেষ্টা করেছিলাম। এরা বই নেয়, বই ফেরত দেয় না। এবং আমাদের আসলে হুমায়ূন আহমেদের বইয়ের ১ম প্রকাশিত কপিও ছিল অনেকগুলো। লিলি আল্ট্রাসফট সিরাম জেল যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। নন্দিত নরকে বলেন বা অন্য আরো আরো অনেকগুলো যেগুলো ৮০ দশকের ৯০ দশকের বই, একদম প্রথম প্রকাশিত বইগুলো যখন কেউ নিয়ে চার্টের ভিতরে করে নিয়ে চলে যায় তখন খুব কষ্টের ব্যাপার হয়। সেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা এখনো নেই। আমার মনে হয় হুমায়ূন আহমেদের যারা ভক্ত, যদি কেউ সত্যিকারের ভক্ত হন তিনি নিজে সংগ্রহ করে নিতেন। তবে আমাদের কাছে ৫ কপি করে সংগ্রহ আছে। আহ আমার বাড়িতে আছে, এখানে নুহাশপল্লীতে আছে, আরো ৩টি জায়গায় আছে সংরক্ষিত। স্কুলে আছে, শহীদ বিদ্যাপীঠ এবং আরো ২টি জায়গায় সংরক্ষিত। হ্যাঁ, পল্লবীর বাসাতে হুমায়ূন আহমেদের মা যাচ্ছে, সেখানেও আছে। বছর ধরে জন্মদিন, মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। হুমায়ূন আহমেদের ভক্তরা মিলে কখনো কোনো দাবি করতে রাস্তায় নামি। অবশ্য রাস্তায় নামার কথা আমি বলছিও না, তাদেরকে উদ্বুদ্ধও করছি না। সেই আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলে যেটুকুন পালন করি, এটুকুন আমাদের সামর্থ্য, এটুকুন আমরা যতদিন বেঁচে আছি করবো। আমি বেঁচে না থাকলে আমার বাচ্চারা করবে, আমার সহকর্মীরা করবে। এইটুকুন আমরা করতে পারছি, এটাই আমরা আর এখন আর কোনো চাওয়া নেই, কারো কাছে কোনো চাওয়া নেই। লিলি আল্ট্রাসফট সিরাম জেল যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।